প্রিয় ছাত্রছাত্রীগণ, আজ আমি তোমাদের ভারত সম্পর্কে কিছু কথা কীর্তনের মাধ্যমে পরিবেশন করব। ভারতবর্ষ নামটি যেন বড়ই সুন্দর। ভারতবর্ষ নামটি যেন বড়ই সুন্দর। বলি নামকে তোমরা করিও কদর। ভারতবর্ষ নামটি বড়ই সুন্দর। আরে পাবে না রে, পাবে না এমন দেশটি কোথাও তোমরা, পাবে না রে, পাবে না। এখন আমরা জানব ভারতবর্ষ নামটি কিভাবে এসেছে। প্রাচীনকালে ভরত নামে এক রাজা বাস করতেন। সেই রাজার নামানুসারে আমাদের দেশের নাম হয় ভারতবর্ষ। প্রাচীনকালে ভরত নামে এক যে রাজা ছিল, তাই তো মোদের দেশের নাম ভারত হইল। দেশের নাম হইল ভারত হইল, তাই তো মোদের দেশের নাম ভারত হইল। এই ভারতবর্ষ বিশাল দেশ। আয়তনে ভারতবর্ষ পৃথিবীতে 7ম স্থান অধিকার করে। ভারতের মোট ভূমির পরিমাণ 32,87,263 বর্গ কিলোমিটার। আয়তনে 7ম ভারত আছে মোট ভূমি। আয়তনে 7ম ভারত আছে মোট ভূমি 32,87,263 বর্গ কিমি। 263 বর্গ কিমি। আমাদের এই ভারতবর্ষ উত্তর পূর্ব গোলার্ধে অবস্থান করে আছে এবং 7টি যে মহাদেশ আছে তার মধ্যে এশিয়া মহাদেশে ভারত অবস্থিত। উত্তর পূর্ব গোলার্ধে ভারত মহাদেশ এশিয়া নানা বৈচিত্র্যে ভরা। দেখো তাকাইয়া তাকাইয়া দেখো রে, ওই তাকাইয়া দেখো রে, ভারতবর্ষ নানা বৈচিত্র্যে ভরা, তাকাইয়া দেখো রে। এই ভারতবর্ষে নানা ভাষা নানা ধর্মের মানুষ বসবাস করে। ভারতবর্ষকে উপমহাদেশের আসনে পরিভূষিত করা যায়। নানা ভাষা নানা মত নানা ধর্ম মানে উপমহাদেশের আসন প্রকৃতির দানে। আমরা ভারতবর্ষকে উপদ্বীপ হিসাবে চিহ্নিত করি। ভূগোল শাস্ত্রে ভারতকে উপদ্বীপ বলা হয়, কারণ উপদ্বীপ তাকেই বলে যার 3 দিকে থাকে জলভাগ এবং একদিকে থাকে ডাঙ্গা বা স্থলভাগ। ভারতবর্ষের 3 দিকে আছে জলভাগ। পূর্ব দিকে বঙ্গোপসাগর, পশ্চিম দিকে আরব সাগর, দক্ষিণেতে আছে ভারত মহাসাগর, আর উত্তর দিকটা পুরোটাই ডাঙ্গা। তাই তো ভারতবর্ষকে উপদ্বীপ বলে। একদিকে ডাঙ্গায় আছে 3 দিক ভরা জলে। ভূগোল শাস্ত্র মতে ভারতকে উপদ্বীপ বলে। উপদ্বীপ বলে রে, এই ভারতবর্ষকে উপদ্বীপ বলে রে।
ভারতবর্ষের চতুর্সীমা তোমরা একটু জেনে নাও। উত্তর দিকে আছে নেপাল, ভুটান, চীন, হিমালয়। দক্ষিণেতে ভারত মহাসাগর আর শ্রীলঙ্কা। পূর্ব দিকে বাংলাদেশ, মায়ানমার, বঙ্গোপসাগর। পশ্চিম দিকে আছে পাকিস্তান আর আরব সাগর। উত্তর দিকে নেপাল, ভুটান, চীন, হিমালয়। দক্ষিণেতে ভারত মহাসাগর, শ্রীলঙ্কা যে রয়। পূর্ব দিকে বাংলাদেশ, মায়ানমার আর বঙ্গোপসাগর। পশ্চিমেতে পাকিস্তান, আরব সাগর। এত সুন্দর দেশ পাবে না রে, আজকে আমি ভারতের কথা বলি। আজকে আমি ভারতকে জানিলাম। এ ভারতবর্ষ নয় রে সাধারণ। এই ভারতবর্ষের মধ্য দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা। আমরা জানি 8টি রাজ্যকে এই কর্কটক্রান্তি রেখা স্পর্শ করেছে। কর্কটক্রান্তি রেখা গেছে ভারতের মধ্য দিয়া। 8টি রাজ্যকে ভালোবেসে গেছে যে ছুঁইয়া, ওরে গেছে যে ছুঁইয়া। এই কর্কটক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যকে স্পর্শ করেছে। এই 8টি রাজ্য হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। আমাদের এই ভারতবর্ষে বর্তমানে 28টি অঙ্গরাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। 28টি অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে বড় হলো রাজস্থান এবং সবচেয়ে ছোট হলো গোয়া। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে বড় হলো লাদাখ প্রদেশ এবং সবচেয়ে ছোট হলো লাক্ষাদ্বীপ। সবার বড় রাজস্থান, ছোট রাজ্য গোয়া। কেন্দ্রশাসিত লাদাখ বড়, ছোট লাক্ষাভায়া ও ছোট লাক্ষাভায়া। এই জানো রে ভারতবর্ষকে তোমরা চিনো রে। এই ভারতবর্ষের কথা জানো রে। স্নেহের ছাত্রছাত্রী, আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি ভারত সম্পর্কে আরও অনেক কথা তোমাদের জানাবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ভালো থাকো, সুস্থ থাকো, করো পড়াশোনা। লেখাপড়া করলে পড়ে খুঁজে পাবে জ্ঞানের ঠিকানা। খুঁজে পাবে জ্ঞানের ঠিকানা।